মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী ছিলেন, ওনার অনেক বেশি মেজাজও ছিল। মুসা আলাইহিস সালামের এমন মেজাজ, উনি ফেরাউনের রাষ্ট্রে থাকাকালীন অবস্থায় মিশরে এক কিপ্তিরে একটা ঘুষি দিছে, এক ঘুষিতেই মরে গেছে। এক ঘুষিতে মরে গেছে, একটাই দিছিল, এক ঘুষিতে মরে গেছে। এত মেজাজ ছিল ওনার, উল্টাপাল্লা কোনো জিনিস সহ্য করতে পারত না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সংক্ষেপ করতেছি, ওনার জমানায় দুনিয়াতে থাকাকালীন অবস্থায় একদিন উনি আদম আলাইহিস সালামের সাথে কন্ট্যাক্ট করছে, কথা বলছে। এখন প্রশ্ন হইতে পারে যে সেই জমানায় তো টেলি যোগাযোগ মাধ্যম ছিল না, সেলফোন ছিল না, তো আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম দুনিয়ায় বসে কেমনে কথা বললো? প্রশ্ন জাগতে পারে। ভাই, আপনি আর আমি এই জমানায় কথা বলতে পারলে সেই জমানায় আল্লাহ তাআলা তাদেরকে বলাইতে পারছে, ঠিক কিনা বলেন? তো আদম আলাইহিস সালামের সাথে কথা বলার এক পর্যায়ে বলতেছে যে আব্বা জান, আপনি মারাত্মক একটা ভুল করছেন, আপনার ভুলের কারণেই আমরা আজকে মাসুল দিতেছি। ঝগড়া পেরায় অবস্থা। তো আদম আলাইহিস সালাম বলতেছে যে আমি কি ভুল করলাম? আদম আলাইহিস সালামও জানে যে আমার যত ছেলে আছে, পোলাপান আছে, আমার পোলাপানের মধ্যেই তো 1,24,000 পয়গাম্বার, এর মধ্যে মুসা একটু ব্যতিক্রম ধর্মী। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই প্রশ্ন করতে ছাড়ে না। তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তো প্রত্যেক আসমানে আসমানে বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সময় আল্লাহ রাসূল খেয়াল করতেছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন এমন শব্দ চয়নে সম্বোধন করতেছেন যেটা একজন বান্দার শানে যায় না। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে যে ভাই জিবরিল, আল্লাহর শানে এমন কইরা কথা বলে কেরা? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছিল যেটা এটা হইলো মুসা আলাইহিস সালাম, এর অবস্থাই এমন, আর আল্লাহও জানে এ এমন কইরাই কথা বলে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাক বিতণ্ডার এক পর্যায়ে আদম আলাইহিস সালাম রে মুসা আলাইহিস সালাম বলে, আব্বা জান, আপনি যদি ওই জান্নাতে বসে গন্ধম না খাইতেন তাইলে আর আমরা দুনিয়ায়ও আসতাম না, আর আমি এই বনি ইসরাইলের কাছেও প্রেরণ হইতাম না, এত ঝামেলাও হইতো না, সবাই মিলে জান্নাতেই থাকতাম। এখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, ভাই সন্তান আমার, তুমি জানলা কেমনে আমি গন্ধম খাইছি, আর এই কারণেই তোমরা সবাই দুনিয়াতে চলে আসছো? এখন মুসা আলাইহিস সালাম বলে, কেন আপনি জানেন না? আমার কাছে তো একটা কিতাব আছে, তাওরাত কিতাব, জানেন না? জানি তো তোমার কাছে তাওরাত কিতাব আছে। এখন আর মুসা আলাইহিস সালাম নিজেই কইতেছে, আমার এই কিতাবের বৈশিষ্ট্য হলো এই কিতাবের মধ্যে 1000 সূরা আছে, প্রত্যেক সূরায় আবার 1000 আয়াত, প্রত্যেক আয়াতের মধ্যে আবার 1000 শব্দ, এক একটা শব্দের মধ্যে আবার 1000 অক্ষর। এইভাবে তাওরাতের গুণগান করতেছে আর বলতেছে যে এই তাওরাতের মধ্যেই আসছে যে আপনি গন্ধম খাইছেন জান্নাতে, এজন্য আল্লাহ তাআলা আপনারে আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, আচ্ছা তাই, আমি গন্ধম খাইছি এজন্যই তোমরা দুনিয়ায় চলে আসছো? হ্যাঁ, আমার কাছে প্রমাণ তো আছে, লাগবে আপনার? এখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন মুসা আলাইহিস সালামকে, আচ্ছা আমি যে গন্ধম খাইছি, তুমি তো এটা তাওরাতের মধ্যে পাইছো, তো তাওরাত কবে তৈরি হয়েছে? তাওরাত আল্লাহ কবে বানাইছে? আপনি এটাও জানেন না? আপনারা আর আমারে বানানোর 500 বছর আগে। কত বছর আগে? 500 বছর আগে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই আমারে বানানোর 500 বছর আগে যেই জিনিস, যেই ভাগ্য কিতাবের মধ্যে লেখা রাখছে, তাওরাতের মধ্যে লেখা রাখছে, এখানে আমার দোষ কি? এখানে কি বলেন আমার দোষ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের মাঝে এই হাদিস বর্ণনা করার সময় হাসতেছিলেন এবং বলতেছিলেন যে ফাহাজ্জা আদম আলা মুসা, মুসার উপরে আদম বিজয় হয়ে গেছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি এই ঘটনা বলার মূল কারণ হলো, এই পৃথিবীতে আমরা ধনী হব গরিব হব এইটা লেখা রাখছে কে বলেন?
আল্লাহ আমাদের জন্মের কত শত বছর আগে, 500 বছর আগে আমার সাথে যেই পরিস্থিতি সংঘটিত হইবে এই দুনিয়ার জীবনে সব কিছু কি করা লিপিবদ্ধ